আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আমাদের ক্লাসগুলো কেমন হয় এটা আমাদেরকে জানাবেন। তো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো আমাদের 7 নম্বর ক্লাসে আমাদের গেছে তানবিনের গেছে তানবিন দুই জবর দুই দুই ফেসকে তানবিন বলে, তানবিনের আলোচনা গেছে আমাদের 7 নম্বরে। 7 নম্বর ক্লাসে আমাদের সব কিছু মানে তানবিন শেষ, আর আমাদের 6 নম্বর ক্লাসে আমাদের হরকত শেষ, ঠিক আছে? তাহলে হরকত কিন্তু এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, ঠিক আছে? তাহলে আমাদের এই হরকতের যে বিষয়টা আলোচনা ওইটা আমাদের 6 নম্বর ক্লাসে গেছে, আর আপনার তানবিনের যে আলোচনা ওইটা আমাদের 7 নম্বরে গেছে। এখন আমাদের হরকত এবং তানবিন দোনোটা মিলে আমরা কি একটা ক্লাস করতে দিচ্ছি, ঠিক আছে? ওইটা দেখেন। যেমন আলিফ জবর আ বা দুই পেশ বুন, আ বুন, তালিফ জবর আ বা দুই পেশ বুন, আ বুন, এটা হচ্ছে হরকত, এটা হচ্ছে তানবীন, ঠিক আছে? তারপর আলিফ জের ই, নুন দুই জের নিন, ই নিন, ই নিন। তাহলে আপনার আলিফ জবর আ, মিম দুই জবর মান, আ মান, আলিফ জবর আ, মিম দুই জবর মান, এটা হরকত, এটা তানবীন, ঠিক আছে? আলিফ পেশ উ, ত দুই জবর তন, উ তন, তাহলে এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে আপনার তানবীন, ঠিক আছে? আলি জবর আ, মিম দুই পেশ মুন, আ মুন, তাহলে এটা হচ্ছে জবর, এটা কি পেশ তানবিন। তাহলে এটা হচ্ছে আলিফ জবর আ, এটা হচ্ছে হরকত, এটা হচ্ছে আপনার তানবিন। আলিফ জেরি হরকত, নুন দুই জের নিন তানবিন, আলিফ জবর আ হরকত, মিম দুই জবর মান তানবিন, আলিফ পেশ উ, ত দুই জবর তন তানবিন। তারপর হচ্ছে আলিফ জবর আ, এটা হচ্ছে হরকত, মিম দুই পেশ মুন, এটা হচ্ছে তানবিন, ঠিক আছে? এটা হচ্ছে মানে আপনার একটা কি হরকত অনুযায়ী জবর আসছে, জের আসছে, পেশ আসছে, এই। তাহলে আমাদের জবর আসছে, আবার কি তানবিনের ফেস আসছে, আবার আমাদের হরকতের জের আসছে, তানবিনের দুই জের আসছে, আবার আমাদের হরকতের জবর আসছে, তানবিনের দুই জবর আসছে, আবার আমার হরকতের এক ফেস আসছে, তানবিনের দুই জবর আসছে, তাহলে আবার আপনার হরকতের এক জবর আসছে, তানবিনের দুই ফেস আসছে, ঠিক আছে? একসাথে যেমন দুই হরফ একত্রিত হলে কেমন হয়? এটা কি একসাথে বা আইন, ঠিক আছে? বা জবর বা, আইন দুই জবর আন বা আন। দাল জবাব দা, আইন দুই জের আইন, দা আইন। এটা কি বা জবর আইন দুই জবর আন বা আন, দাল জবাব দা, আইন দুই জের আইন, দা আইন। তার মিম জবর মা, আইন দুই জের আইন, মা আইন, মিম জবর মা, আইন দুই জের আইন, মা আইন। তারপর তফেশ তু, মিম দুই জবর মান, তু মান, তর ফেশ, এটা হচ্ছে তানবিন, ঠিক আছে? সদ জবর স, মিম জবর মা, স মা, লাম দুই জবর লান, স মা লান, স মা লান, এটা হচ্ছে হরকত, এটা হরকত, এটা তানবিন, ঠিক আছে? তাহলে এটা কি একত্রিত, এটা গেছে। এটা মানে তিনটা হরফ কিভাবে একত্রিত হয়, তিনটা হরফ কিভাবে একত্রিত হয় ওইটা।
র জবর র, শিন জবর শা, র শা, দাল দুই জবর দান, র শা দান। ঠিক আছে। তাহলে কবজের কি, দাল দুই জবর দান, কি দান, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে দাল। তাহলে কফের নিচে এক জের, দালের উপরে দুই জবর, তাহলে কফের নিচে এটা যেটা হচ্ছে হরকত, আর দালের উপরে যে দুইটা জবর ওটা হচ্ছে কি তানবিন। ঠিক আছে। যেটা এক জবর এক জের এক পেশ হইব ওইটা হচ্ছে হরকত, আর যেটা দুই জবর দুই জের দুই পেশ হইব ওইটা হচ্ছে আপনার তানবিন। ঠিক আছে। তাহলে কাপ জবর কা, বাজের বাজের বি, কা বি। ঠিক আছে। তারপর কাপ জবর কা, বাজের বি, কা বি, দাল দুই ফেস দূর, কা বি দূর। তাহলে একটা জবর আসছে, জের আসছে, তানবিন দুই ফেস আছে। ঠিক আছে। কবজের কি, দাল জবর দা, কি দা, লাম দুই জের লিন, কি দা লিন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হরকত, এটা হচ্ছে হরকত, লামের নিচে দুই জের, এটা হচ্ছে কি লিন, লাম দুই জের লিন, তাহলে তানবিন। তাহলে কি দা লিন। তো এরকম ভাবে আপনার অসংখ্য এরকম না আছে, যেমন আপনার একত্রিত যেভাবে হয় আর কি। যেমন আপনার জবর আসছে, জবর আসে, তারপর আপনার ফেস আছে, তারপর আপনার কি জের আছে। ঠিক আছে। তাহলে জবর জের ফেস এটাকে হরকত বলে। তানবিন দুই জবর দুই দুই ফেসকে তানবিন বলে। ঠিক আছে। তো এদিকে না যদি আমরা যদি উঠাতে যাই তাহলে অহরহ যেটা বলার বাইরে। ঠিক আছে। এরকম না অহরহ কি উঠানো যায়। তো এরকম না মানে আপনার অহরহ আছে, যেমন এগুলো দেখাচ্ছি, এরকম আরও আছে। যেমন আরও একটু যদি দেখাই, শিন ফেস শু, হা জবর হা, শু হা, দাল দুই ফেস দুন, শু হা দুন, মানে একত্রিত। আজাল আইন জবর আ, আইন জবর আ, যা জবর যা, আ যা, লাম দুই ফেস লুন, আ যা লুন। তার মিম জের মি, আইন জবর আ, মি আ, দাল দুই ফেস দুন, মি আ দুন। ঠিক আছে। তিনটা হলো একত্রিত আর কি। صفش سو، حرفش حو، سو حو، فا দুই জবর ফান, সু হু ফান। আর আপনার তার কাপ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কা মা সা, লাম দুই পেশ লুন, কা মা সা লুন। তার মিম জের মি, আইন জবর আ, মি আ, দাল দুই জের দিন, মি আ দিন। তার র জবর র, ফা জবর ফা, র ফা, কফ দুই জবর কন, র ফা কন। ঠিক আছে। তার সদ জের সি, লাম জের লি, সি লি, মিম পেশ মু, সি লি মু, দাল দুই পেশ দুন, সি লি মি দুন।
ঠিক আছে, শিন জবর শা, ফা জবর ফা, শা ফা র জবর র, শা ফা র, তা দুই তিন, শা ফা র তিন। লাম পেশ লু, মিম জবর মা, লু মা, জা জবর জা, লু মা জা, তা দুই তিন, লু মা জা তিন। তার হাফে শো, মিম জবর মা, হু মা, র জবর র, হু মা র, তা দুই তিন, হু মা র তিন। তাহলে আইন জবর আ, বাজের বি, আ বি, লাম জবর লা, আ বি লা, দাল দুই ফেস দুন, আ বি লা দুন। তো এরকম না আপনার অহরর আছে, মানে আগে বলছি, এরপর আমি আরো মানে একত্রিত যেটা কিনা এই যে কামা সালিম এরকম না, মানে একত্রিতভাবে আপনার বহুত আছে, মানে শিন ফা নুন হা মিম এরকম না। হ্যাঁ, যেমন আপনার কি দেখায়, এরকম কি আপনার ধরেন আইন। তাহলে সিন ফা কফ মিম তা আইন। তার মাঝে কিরকম ধরেন আপনার সদ হা লাম, আপনার মিম কাফ তা, ঠিক আছে এরকম না। তাহলে আর যদি আপনি দেখি তারপর ফা লাম মিম তা ইয়া নুন এরকম না, মানে একত্রিতভাবে একই শব্দ, এটা কিন্তু একটা শব্দ, এটা একটা শব্দ। হ্যাঁ, মানে আপনার মানে অনেকটা হরফ মিলিয়ে একটা শব্দ হয়, যেরকম অনেকগুলো কি আপনার বর্ণ দিয়ে একটা কি বাক্য হয় বা একটা শব্দ হয়, এরকম না, ঠিক আছে। তাহলে এগুলো আমরা ওই খরচের ভিতরেও এরকম না, মানে অনেকটি হরফ মিলে একটা কি শব্দ হয়। যেমন একত্রিত সিন ফা কফ মিম তা আয়, এটা কিন্তু যদি জবর জের ফেস তানবিন দুই জবর দুই ফেস এরকম দেয় বা জজম এরকম যদি দেয়, তাহলে এটা কি একটা শব্দ হয়ে যায়, ঠিক আছে। তাহলে যদি আপনি যদি আগে যদি আপনার বানান শিখতে হলে আপনার আগে লাগবো আপনার জবজের ফেস চিনতে হইব, তানবিন দুই জবর দুই ফেস চিনতে হইব, তারপর আপনার জজম চিনতে হইব, তাজদিদ চিনতে হইব, এগুলো চিনতে হইব যদি আপনি বানান করে পড়তে হয়, ঠিক আছে। তো আপনার আগে বুঝতে হবে যে আমার সিন জবর যদি সিন জবর কী হয়, সাধারণত সিন জবর সা হয়, সিন জবর সা হয়, সদ জবর স হয়। যদি আপনি যদি বলেন সদ জবর সে, দত জবর দে, ত ফেস ত হইব, কোনো সময় হইব না, কারণ আপনি তো জবর চেনেন না। জবর যে হরফের উপরে যে মানে আপনার হরফের উপরে যেটা হইব আপনার ওর উপরে ডিপেন্ড করবো, জবর হলে জবর উপরে ডিপেন্ড করবো, যে হলে জের উপরে ডিপেন্ড করবো, যে উচ্চারণটা ওইটা হইব। কিন্তু আপনি যদি মানে যদি জবর যদি না চেনেন, যদি আলিফ জবর ই করেন তাহলে হইব আলিফ জবর আ হয়। এখন আপনি যদি বলেন ই তাহলে কি হইব, কখনো হইব না। তাহলে আপনাকে জবর চিনতে হইব, হরকত চিনতে হবে, হরকত চিনার পরে যে আপনার তানবিন চিনতে হবে, তানবিনের পরে আপনার জজম চিনতে হবে, তারপরে তাজ চিনতে হবে, এইভাবে ধারাবাহিকভাবে আপনার যেতে হবে। তো আমাদের প্রতিটি ক্লাস আছে আপনার আমাদের যে নিয়ম আমরা পড়াই, আমরা না দিয়ে কাদা পড়াই আর কি, মানে না দিয়ে কাদা পড়াই। আপনার সারা বাংলাদেশে আপনার 100% ভিতরে আপনার 99% মানুষে না দিয়ে কাদা পড়া, যেটা আমরা কি যেটার উপর আমরা ক্লাসটি করে দিচ্ছি, না দিয়ে কাদা আমরা সেগুলো পড়াইতেছি আর কি, ঠিক আছে। তাহলে আমাদের একবারে প্রথম ক্লাস থেকে আলিফ বা থেকে শুরু করে আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, ঠিক আছে, এটা আমাদের 8 নম্বর ক্লাস। তাহলে আমাদের ধারাবাহিকভাবে একবারে আপনার না দিয়ে কাদা শুরু থেকে বা একবারে শেষ পর্যন্ত কি ইনশাল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করবো প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট কি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো যারা যারা আমাদের ক্লাসগুলো দেখেন নাই দেখবেন, আর যারা যারা দেখছেন তারা আমাদের ক্লাসগুলো কেমন ওইটা আমাদেরকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা কি দিতে পারে পুনরায় আপনার যে কমেন্ট বক্সে যেটা বলছেন ওইটা আমরা বুঝিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের আজকে 8 নম্বর ক্লাস এতটুকু পর্যন্ত। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, সবাই ভালো থাকবেন।